हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत दशम स्कंद अध्याय 2 দ্বিতীয় অধ্যায় দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান যখন কংসকে বদ্ধ করার জন্য দেবকীর গর্ভে প্রবেশ করেন তখন সমস্ত দেবতারা বুঝতে পেরেছিলেন যে ভগবান দেবকীর গর্ভে বিরাজ করছেন এবং তাই তারা গভীর শ্রদ্ধা সহকারে তার উদ্দেশ্যে গর্ভস্তুতি করেছিলেন। কংস তার শ্বশুর জরাসন্ধের আশ্রয় এবং প্রলম্ব, বক, চানুর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, বান এবং ভৌম প্রভৃতি অসুরদের সহায়তায় যদুবংশদের নির্যাতন করতে শুরু করেছিল। তাই যদুগণ তাদের গৃহ ত্যাগ করে কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্য, বিদর্ভ প্রভৃতি রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন নামে মাত্র মিত্ররূপে কংসের সঙ্গে অবস্থান করছিলেন। কংস দেবকীর 6 পুত্র অর্থাৎ ষড়গর্ভদের একে একে বিনষ্ট করলে ভগবান অনন্তদেব দেবকীর গর্ভে প্রবেশ করেছিলেন এবং ভগবানের আদেশে যোগমায়ার দ্বারা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিলেন। তখন দেবকীর 8ম পুত্ররূপে ভগবানের আবির্ভাবের সময় হয়েছিল এবং তিনি যোগমায়াকে যশোদা দেবীর গর্ভে আবির্ভূত করতে আদেশ দেন। যেহেতু শ্রীকৃষ্ণ এবং তার শক্তি যোগমায়া একই সঙ্গে ভ্রাতা ও ভগ্নী রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই পৃথিবী বৈষ্ণব ও শাক্ততে পূর্ণ এবং তাদের মধ্যে অবশ্যই কিছু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বৈষ্ণবেরা ভগবানের আরাধনা করেন আর শাক্তরা তাদের বাসনা অনুসারে দুর্গা, ভদ্রকালী, চণ্ডিকা আদি রূপে যোগমায়ার পূজা করেন। ভগবানের আদেশ অনুসারে যোগমায়া দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীতে স্থাপন করেছিলেন বলে দেবকীর 7ম গর্ভ সংকর্ষণ। শ্রীকৃষ্ণের প্রতি লোকের রতি উৎপাদন করেন বলে তার নাম রামা। শ্রীকৃষ্ণের প্রতি লোকের রতি উৎপাদন করেন বলে তার নাম রাম। ভগবানের ভক্ত হওয়ার জন্য তার কাছ থেকে মঙ্গলময় বল সংগ্রহ করা যায় বলে তার নাম বলভদ্র। যোগমায়া দেবকীর 7ম গর্ভ আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করলে ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন। ভগবানের
আবির্ভাব বশত দেবকীর দেহ তেজময় হয়ে উঠেছিল। সেই তেজ দর্শন করে কংসের মনে ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু আত্মীয়তাবশত কংস দেবকীর কোনো নিষ্ঠ করতে পারেনি। সে তখন প্রতিকূলভাবে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে কৃষ্ণ ভাবনাময় হয়েছিল। ইতিমধ্যে দেবকীর উদরে ভগবানের আবির্ভাবের ফলে সমস্ত দেবতারা তার উদ্দেশ্যে তাদের প্রার্থনা নিবেদন করতে এসেছিলেন। তারা বলেছিলেন যে ভগবান নিত্য সত্য, চিন্ময় আত্মা জড়দেহ থেকে শ্রেষ্ঠ এবং পরমাত্মা তার আত্মা থেকে শ্রেষ্ঠ। ভগবান পূর্ণরূপে স্বতন্ত্র এবং তার অবতার সমূহ বিশুদ্ধ সত্যময়। দেবতাদের শরণাগত ভক্তের মহত্ব এবং শুদ্ধচিত জীবনমুক্ত অভিমানীর পরিণাম বিশ্লেষণ করে ভক্ত সর্বদাই নিরাপদ। ভক্ত যখন ভগবানের শ্রীপাদপদ্মে পূর্ণরূপে শরণাগত হন, তখন তিনি জড় জাগতিক অস্তিত্বের ভয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। ভগবান কেন অবতরণ করেন সেই কথা বিশ্লেষণ করার দ্বারা দেবতাগণ তাদের প্রার্থনা স্পষ্টভাবে ভগবদ গীতায় 4/7 ভগবানের উক্তি প্রতিপন্ন করেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। হে ভারত, যখন এই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হরি বল। এখানে বিশেষ করে দেবতাদের দ্বারা গর্ভস্থ শিশু শ্রীকৃষ্ণের দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা আপনারা শুনলেন। বিশেষ করে আমরা এই ভাগবত থেকে সমস্ত ভগবানের লীলা আমরা শুনতে পাবো। যদি আমরা নিত্যম ভাগবত সেবায় প্রত্যেক দিন যদি ভাগবত শ্রবণ করি, যেন তেন প্রকার পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করুনিত। অভ্যাস মাধ্যমে কি হবে, আমরা একদিন ভগবানের কৃপা পাবো। আর ভগবান অবশ্যই রাখবে কৃষ্ণ বিশ্বাসে পালন। এই বিশ্বাস থাকলে ভগবান রক্ষা করবেন। তার জন্য আপনারা সেই নিত্যম ভাগবত পাঠ শ্রবণ করুন। এই শ্রবণ মাধ্যমে আপনাদের মুক্তি হবে। শ্রবণ মাত্র মুক্ত যায়, তিতাব মানে না লাগে। এই শ্রবণ সব থেকে শ্রেষ্ঠ নবদা ভক্তি। তার জন্য আমরা যদি ভগবত পাঠ শ্রবণ করি, ভাগবত পাঠ, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। সংসার সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বে সন্তু নিরাময় হরিভদ্রাণি পশ্যন্তু মা কस्य দুঃখ ভাগ ভবে। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। जय परम शास्त्र भगवान भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत गुरु वैष्णव भक्त आय गौर आनंद। हरि हरि बोल, हरि हरि बोल।